প্রিন্স মামুন ভার্সেস লায়লা। এই ওয়েব সিরিজ আমরা কিছুদিন আগে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে দেখতে হয়েছে, আমাদের চোখের সামনে এসেছে এবং আমরা যারা এগুলো দেখেছি আমরা জানি আমরা কতটা অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে গেছি। রাষ্ট্রের কোনো আইন এই সিরিজগুলো ব্যান করতে পারে না, আমাদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করতে পারে নাই। আজকে দেখলাম যে নতুন সিরিজ চালু হলো, প্রিন্স মামুন ভার্সেস মোহনা। জানি না কোন পাপের শাস্তি আমরা ভোগ করতেছি, উপরওয়ালাই ভালো জানেন। ছেলেটার যোগ্যতা বলতে দেখলাম যে সে দেখতে কিছুটা 3 মাসের কচিটা। 2 নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে রাতা মোরকের জুটির মতন দেখলাম, যে বিভিন্ন কালারের চুলের একটা জুটি আছে। আর এই ভদ্র মহিলাগুলোর দেখলাম যে একটা দুইটা করে তাদের বিয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে। আবার তারা নিজেরা মিডিয়ার সামনে এসে দাবি করে তারা অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলি বিলং করে, তারা অনেক পড়াশোনা আছে, বিভিন্ন নামকরা বিদ্যাপীঠে পড়াশোনা করছে। তা আমার কথা হচ্ছে ভাই, তোমাদের যদি এতই স্ট্যান্ডার্ড থাকে, এতটাই হাই প্রোফাইল হয়ে থাকো তোমরা, তাহলে এর মতন একটা নাপিতের কাজ করা একটা ছেলেকে কেন তোমরা বিয়ে করার জন্য পাগল হয়ে যাও? আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ছেলেরা বিয়ে করার জন্য কেউ দেখলাম যে বিএমডাব্লিউ যৌতুক দেয়, কেউ দেখলাম যে মার্সিডিজ যৌতুক দেয়, তাও আবার বাপদাদার সম্পত্তি বিক্রি করে, কেউ আবার এফডিআর ব্যাংক। এই ছেলের মধ্যে এমন কি পাইছো তোমরা? তোমরা তো অলরেডি পূর্ব অভিজ্ঞতা তোমাদের আছে যে ম্যারেড লাইফে কি কি হতে পারে। আর এই ছেলে সম্পর্কে তো অলমোস্ট তোমাদের ধারণা আছে যে সে কি কি নেশা করে, কি কি প্রবলেম আছে, অলমোস্ট আগের বিষয়গুলো জানো। তারপরও কেন এর সাথে তোমাদেরকে জড়াইতে হবে? এরই কেন তোমাদের বিয়ে করতে হবে? আর 2 দিন পর পরে সেই সিরিজগুলো চালু করো, আমাদেরকে অমানবিক এই নির্যাতনটা সহ্য করতে হয়। উপরওয়ালাই ভালো জানে কতদিন থাকবে এই বিষয়।